প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আশিয়া। একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন দুনিয়াবি জীবন শেষ করে পরজগতের বাসিন্দা হয়ে যায়, ওই মানুষটা সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন আশিয়া, তিনটি আমলের দরজা শুধু খোলা থাকে, তিনটি আমলের দরজা শুধু খোলা থাকে। এমন সময় আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই তিনটে জিনিসটা কি? ও সোনার মানিকেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিনটে জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস হলো সাদাকাতুন জারিয়া। আল্লাহ নবী বললেন, তিনটে জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস হচ্ছে সাদাকাতুন জারিয়া। ওই মানুষটার আমলের দরজা সব বন্ধ হয়ে গেছে, আমলের দরজা সব বন্ধ হয়ে গেছে। তিনি যত যা কিছু করেছেন দুনিয়ার জমিনে বাঁচা অবস্থায় করেছেন, মরে যাবার পরে সমস্ত আমলের দরজাটুকু বন্ধ। ইল্লা মিন সালাসাতিন আশিয়া, তিনটি আমলের দরজা ওই মানুষটার দুনিয়ার জমিন থেকে এমন আছে, এই দুনিয়ার জমিন থেকে সব ওই মানুষটার কবরে পৌঁছতে থাকে। একবার জোরে বলে। এই তিনটে জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস হচ্ছে সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। অর্থাৎ আপনার পিতা মাতা পূর্বপুরুষ মাকুল বাপকুল যারা ইহজগৎ পাড়ি দিয়ে দুনিয়া পরজগতে পাড়ি দিয়েছে, ওই সমস্ত মানুষদের কবরে সবরেশানি পৌঁছাতে গেলে একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে সাদাকাতুন জারিয়া। আপনি সাদকায়ে জারিয়া করবেন, আপনার সাদকায়ে জারিয়া কোনটা এটা জানা আছে আপনাদের? জানা আছে? ও বাপ, আপনি যদি দুনিয়ার জমিনে একটা মসজিদ কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি 1 টাকা দান করেন, এটাই হচ্ছে আপনার সাদকায়ে জারিয়া। ভালো করে বুঝবেন, আপনি 1 টাকা মসজিদে দিয়েছেন, এটা আপনার সাদকায়ে জারিয়া। 100 টাকা দিয়েছেন, এটা আপনার সাদকায়ে জারিয়া। 1000 টাকা দিয়েছেন, এটাই আপনার সাদকায়ে জারিয়া। শুধু মসজিদের ক্ষেত্রে নয়, আপনি যে সমস্ত পয়সাগুলো শরিয়াতের দিকে খরচা করেছেন, ওই সমস্ত পয়সাগুলোই হলো সাদকায়ে জারিয়া। ওর একটা অংশ সব আপনার পিতামাতা কবরে শুয়ে শুয়ে তার সবটুকু পেতে থাকে। বলা গেল না? আমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কিছু দেওয়ার চেষ্টা করব, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, যাই হোক, ইসালে সওয়াব হোক, দোয়ার মাহফিল হোক, যাই হোক, সেই জায়গায় আমরা যদি কিছু পয়সা দিয়ে শরিক হই, তাহলে আপনি এই দুনিয়ার জমিনে বসে 10 টাকা দান করবেন, ওই 10 টাকা সব আপনার মা আপনার বাপ ওই কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। একবার জোরে বলেন। এই সাদকায়ে জারিয়া হিসাবে বোঝাতে গেলে একটা হাদিস, একটা ঘটনা আপনাদের কাছে নিয়ে আসছি। রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই দেওবন্দীদের একজন বিখ্যাত আলেম। রশিদ আহমেদ গাঙ্গুহি হলেন একজন বিখ্যাত আলেম। রশিদ আহমেদ গাঙ্গুহির একজন মানুষ ছিল, ইমানদার মানুষ ছিল। তো তার একজন ছোট্ট কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানটা থাকা অবস্থায় রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই বলছেন, ওই ইমানদার ব্যক্তিটা দুনিয়ার জগৎ শেষ করে পরজগতের বাসিন্দা হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করে গেছে। পিতামাতা মারা যাওয়ার পরে ওই যে মেয়েটা, ওই মেয়েটা এতিম অবস্থায় পৌঁছে গেল না? পিতামাতা যখন মারা যায় তখন ছেলেপুলেরা এতিম অবস্থায় পৌঁছে যায় না? তখন ওই কন্যা সন্তানটা ধীরে 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 আস্তে 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 বড় হতে লাগলেন। যখন যৌবনে পৌঁছলেন তখন ওই মহিলাটা, মেয়েটা নিজের রিজিকের জন্য, জীবিকার জন্য কোনো রকম কাজ না করে ব্যভিচারে পতিতালয়ে গিয়ে যোগ দিলেন। ভালো করে বুঝে নেন সাদকায়ে জারিয়া জিনিসটা কি, সেটা বুঝে নেন। ওই কন্যা সন্তানটা যখন নাবালক থেকে বালেগ হলেন, যৌবনে যখন পৌঁছলেন, নিজের জীবিকা অর্জন করতে না পেরে তিনি ব্যভিচারে গিয়ে যোগ দিলেন, পতিতালয়ে গিয়ে যোগ দিলেন, পতিতালয়ে গিয়ে নাম লেখালেন। ওইখানে তিনি কাজ করতেন, ওইখান থেকে পয়সা নিয়ে নিজের অর্জন করতেন। এইরকম করতে 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 একদিন ওই রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইয়ের ইমানদার ব্যক্তির আরেকজন ইমানদার বন্ধু ছিলেন। ভালো করে বুঝে, যেই মানুষটা তার কন্যা সন্তানকে রেখে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার একজন ইমানদার বন্ধু এই দুনিয়ার জমিনে আছে।
এখন ওই কবরে থাকা ইমানদার ব্যক্তিটা তার এই বন্ধুটাকে বলছে যে ভাই আমি তো কবরে চলে এসেছি, তো আমার কবরে আযাব হচ্ছে, দুনিয়ার জমিনে আমি একজন মেয়েকে রেখে এসেছি, তো আমার মেয়েটাকে গিয়ে বলো সে যেন আমার জন্য কিছু সদকা করে, আমার জন্য কিছু যেন সদকা করে। কে বলছে? ওই কবরে থাকা মানুষটা তার ইমানদার বন্ধুটাকে বলছে যে আমার ওই মেয়েটাকে গিয়ে বলো সে যেন আমার জন্য কিছু সদকা করে। তখন ইমানদার ব্যক্তিটা বলছে যে ভাই আমি তাকে কোথায় পাবো, আমি তাকে চিনি না জানি না, তাকে আমি গিয়ে কোথায় খুঁজবো? বলছে আমার মেয়েকে তুমি অমুক জায়গায় গেলে তুমি পাবে, তাকে গিয়ে আমাকে বলো যে তোমার বাপের কবরে আযাব হচ্ছে, তোমার বাপের কবরটা আযাবের কবর হয়ে গেছে, তো তোমার বাপ আমাকে স্বপ্নযোগে বলেছে যে তার জন্য কিছু সদকায়ে জারিয়া। তখন এই ইমানদার ব্যক্তিটা ওই মহিলাটাকে খুঁজতে বাহির হয়ে গেলেন। আপনারা বিরক্তি হচ্ছেন নাকি? ভালো করে বোঝেন, আমার ওয়াজ হলো বোঝার বিষয়। আমি যে হাদিসটা রেখেছি সেই হাদিসের উপরে এবার ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সদকায়ে জারিয়াটা কি। তখন ওই ইমানদার ব্যক্তি ওই মহিলাটাকে খুঁজতে চলে গেলেন। এমন করে খুঁজতে 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 দেখা গেল একটা সাগরের কিনারায় বসে তানার সঙ্গীকে নিয়ে বসে আনন্দ ফুর্তি করছেন। মেয়েটা তার সঙ্গীকে নিয়ে আনন্দ ফুর্তি করছেন। ইমানদার ব্যক্তিটা ওই মহিলাটাকে ডেকে বলছেন, মা তোমার পিতা আজকে আমাকে স্বপ্নযোগে বলেছে তোমার পিতার কবরে আযাব হচ্ছে, তোমার পিতার কবরটা আযাবের কবর হয়ে গেছে, তো তোমার পিতা আমাকে বলেছে তুমি তোমার পিতার জন্য একটু সদকায়ে জারিয়া করো, সদকায়ে জারিয়া করো। যখনই এই ইমানদার ব্যক্তিটা ওই মহিলাটাকে মেয়েটাকে বলেছে তখন ওই মেয়েটা হাসির ছলে সমুদ্র থেকে এক অঞ্জলি পানি ঠিক সমুদ্রের উপরটাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমুদ্রের পাড়ে বসে আছে, এক অঞ্জলি পানি তুলে সমুদ্রের পাশটাতে ফেলেছে, ফেলে বলছে যাও আমি আমার পিতার জন্য সদকায়ে জারিয়া করে দিয়েছি। তখন এই ইমানদার ব্যক্তিটা একটু লজ্জিত হলেন। আমি বললাম তোমার পিতার কবরে আযাব হচ্ছে, তো তোমার পিতা তোমাকে একটু সদকায়ে জারিয়া করতে বলেছে, কিছু দান খায়রাত করতে বলেছে, তুমি সমুদ্র থেকে এক অঞ্জলি পানি তো তুলে দিলে, তো তুমি সদকা করলে কই? সমুদ্র থেকে এক অঞ্জলি পানি তুলেছ, সদকাটা কই করলে? বলছে হ্যাঁ যাও আমি আমার পিতার জন্য সদকায়ে জারিয়া করে দিয়েছি। বুঝতে পারছেন? এক অঞ্জলি পানিটা যখন সমুদ্রের সাইডে ফেলেছে, এই ফেলাটাই বলছে সদকায়ে জারিয়া হিসাবে আমার পিতার জন্য আমি সদকায়ে জারিয়া করে নিয়েছি। ওই সময় ইমানদার ব্যক্তিটা পরের রাতে স্বপ্ন দেখে, ও সোনার মানিকেরা, ওই কবরবাসীটা তখন বলে ও ভাই শুনে রেখে দাও, আমার কবরে যে আযাব ছিল, আমার কবরটা যে আযাবের কবর হয়ে গিয়েছিল, আমার কবরটা যে এইরকম ভাবে আযাবের কবর হয়ে গিয়েছিল ভাই, কিন্তু তুমি যখন আমার ওই মেয়েটাকে গিয়ে বলেছো ও মেয়ে এইরকম ভাবে তোমার পিতার কবরে এইরকম ভাবে আযাব হয়, আমার মেয়েটা শোনার পরে যখন ওই এক অঞ্জলি পানি এমন করে সমুদ্রের কিনারে ছুঁড়ে মেরেছে, ও ভাই বন্ধু শুনে রেখে দাও, আমার আল্লাহ দাও ওই পানির ওসিলায় আমার কবরের আযাবটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এবার ভালো করে বোঝেন, বলছে যে আপনি যখন গিয়ে আমার ওই মেয়েটাকে বলেছিলেন আমার কষ্ট হচ্ছে খুব, এই মাইক একদম আমার মানে দম টেনে নিচ্ছে, এখন কথা যে আপনাদের কাছে বলছি ভিতর থেকে দম টেনে নিচ্ছে, মাইক একদম সুবিধের নয়, মাইক ভালো হলেও কথা বলে মজা লাগে, কিন্তু একদম মাইক ভালো না। তারপরেও আমি বলছি, তখন বলছে যে আপনি যখন আমার মেয়েটাকে বলেছেন যে মা তোমার পিতার কবরে আযাব হচ্ছে, যে তোমার পিতা তোমাকে একটা সদকা করতে বলেছে, তো আমার মেয়েটা শুনে যখন এক অঞ্জলি পানি সমুদ্রের সাইডে ফেলেছে, ওই সমুদ্রের সাইডে একটা সমুদ্রের ছোট্ট কীট, সমুদ্রের একটা ছোট কীট ওই সমুদ্রের পানির ওপরটাতে পড়ে প্রায় মৃত্যুর শয্যায় চলে গেছে। একটা সমুদ্রের ছোট কীট যদি পানি থেকে ওপরে উঠে যায় তাহলে তার কীরকম অবস্থা হয়? আমরা মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, কথা বলে, ওই পানি যদি আমাদের সামনে যদি না থাকে তাহলে আমাদের অবস্থাটা কীরকম হয়? কীরকম হয় সেই অনুভবটা করেন। একটা সমুদ্রের কীট পানির কিনারায় পড়ে এত ছটফট করছে, পানিতে নামতে না পারার কারণে সে প্রায় মৃত্যু শয্যায় চলে গেছে, মৃত্যুবরণ করবে এমন পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু আমার ওই মেয়েটা যখন এক অঞ্জলি পানিটা তুলে যখন ওই সমুদ্রের সাইডে ফেলেছে, ওই কীটটার উপরে গিয়ে পানিটা পড়েছে, ওই এক অঞ্জলি পানিটা পড়ার কারণে ওই ছোট্ট কীটটা সমুদ্রের
যেই ছোট্ট কীটটা প্রায় মৃত্যু সজ্জায় চলে গেছে, ওই কীটটার উপরে পড়েছে, পড়ার সাথে সাথে সে মৃত্যু থেকে ফিরে এসে সমুদ্রে যাবার রাস্তা ওই এক অঞ্জলি পানির দ্বারা আমার আল্লাহ ভাগ করে দিয়েছে। আর ওই পানিটা লালা হয়ে যাওয়ার কারণে সমুদ্রের ছোট্ট কীটটা সমুদ্রের বাঁধ নিয়ে পড়েছে। এই ছোট্ট কাজটা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরে যে আযাব হচ্ছিল, এই আযাবটা আমার ওই মেয়ের কাজটাকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক আমার কবরের আযাবকে আমার আল্লাহ নাজাত করে দিয়েছেন। একবার জোরে বলে, কাজটা কি ছিল? টাকা দিয়েছিল? কথা বলে, টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, অর্থ দিয়েছিল, শুধু কি দিয়েছিল? এক অঞ্জলি পানি তুলে সমুদ্রের সাইডে ফেলেছিল, যেই জায়গাটায় পড়েছিল সেই জায়গাটায় একটা সমুদ্রের ছোট্ট কীট মৃত্যু সজ্জায় চলে গিয়েছিল, মরণের পর্যায়ে চলে গিয়েছিল। ওই এক অঞ্জলি পানিটা পাওয়ার কারণে ছোট্ট কীটটা নিজের হায়াত জীবিত হলো এবং সমুদ্রে নেমে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক এই কাজটা, ওই মহিলার এই কাজটা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিয়ে তার পিতার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলে, সদকায়ে জারিয়াটা কি বললাম?